সম্প্রতি বরিশালের ঝালকাঠিতে তালগাছ কেটে ৫ শতাধিক বাবুই পাখি হত্যার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ঘটনা কাঁদিয়েছে প্রাণী প্রেমীদের। অন্যায়ভাবে প্রাণী হত্যা নিয়ে ইসলামে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অন্যদিকে প্রাণী প্রেমীদের পুরস্কার স্বরূপ গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘটনাও হাদিসে বর্ণিত আছে। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। সমাজে এমন কিছু নিষ্ঠুর মানুষ রয়েছে যারা নির্বোধ প্রাণীদের প্রতি চরম অবজ্ঞা অবহেলা প্রদর্শন করে। কারণে অকারণে তাদের কষ্ট দেয়া কিংবা হত্যা করাকে খুবই সাধারণ বিষয় মনে করে। অথচ ইসলামে যে কোনো প্রাণীকে অযথা কষ্ট দেয়া, আটকে রাখা এবং নির্মমভাবে হত্যা করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে প্রাণী হত্যাকারীর শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি চড়ুই বা তার চেয়ে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করল, তাকে আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, পশু পাখির অধিকার কি? তিনি বলেন, পশু পাখির অধিকার হলো যথা নিয়মে জবে করে ভক্ষণ করা এবং তার মাথা কেটে নিক্ষেপ না করা। তেমনি এর বিপরীতে যারা প্রাণীদের ভালোবাসবে তাদের জন্য রয়েছে গুনাহ মাফের ঘোষণা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এ সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করেন। বলেন, একবার এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে পিপাসায় কাতর হয়ে পড়ে। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পানি পান করল। কূপ থেকে উঠে সে দেখল একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কাদামাটি চাটছে। সে ভাবল, তার যেমন পিপাসা পেয়েছিল, কুকুরটিরও সেরকম পিপাসা পেয়েছে। এরপর ওই ব্যক্তি আবারও কূপে নামল এবং পায়ের মোজায় পানি ভরে কুকুরটিকে পান করালো। মহান আল্লাহ তার এই কাজে খুশি হয়ে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। সে সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এসব প্রাণীর সেবা করলেও আমাদের সওয়াব দেয়া হবে? নবীজি বললেন, প্রতিটি জীবিত প্রাণীর সেবার জন্য সওয়াব রয়েছে। অতএব ইসলামের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল প্রাণীর প্রতি সদয় হওয়া উচিত। এমনকি সকল ধর্মেই প্রাণীর প্রতি সদয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।